আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দোনি জেলা নোয়াখালীর একমাত্র সিনেমা হলের সামনে। এই সিনেমা হলটি অবস্থান নোয়াখালী জেলা মাইজদি শহর। এই সিনেমা হলের নাম হচ্ছে রোশন বাণী সিনেমা হল। আমাদের বর্তমানে নোয়াখালী জেলাতে এই একটি মাত্র সিনেমা হল এখনও টিকে আছে। এই সিনেমা হলের বর্তমান কি অবস্থা, ভিতরকার কি অবস্থা, সিনেমা হলে কি ছবি চলে বা দর্শনার্থী কেমন হয়, আমরা সব কিছু জানাবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব, কথা বলবো। এখানে যে দায়িত্বে আছে তার সাথে কথা বলবো। আসলে একটা সময় আমাদের এই সিনেমা হলগুলো একটা ঐতিহ্য ছিল, কিন্তু দিনে দিনে কালী বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। বর্তমানে আসলে সিনেমা হল নাই বললেই চলে, কিন্তু আমাদের নোয়াখালী জেলাতে এই একটি মাত্র সিনেমা হল যেটা এখনও তার অবস্থান ধরে আছে। আমরা কথা বলবো এখানে যে দায়িত্বে আছে তার সাথে, ওনার মুখ থেকে শুনবো আসলে এই সিনেমা হলের বর্তমান কি পরিস্থিতি। বরবাদ ছবিটা খুব ভালো ছবি, খুবই সুন্দর সেল হয়েছে, দর্শকও মোটামুটি হয়েছে, উপভোগ করছে। কিন্তু সময়ের অভাবে ছবিটা চলে গেছে। কিন্তু আমাদের কন্ট্রাক্ট যত ছিল তা শেষ করে দিয়ে নিয়ে গেছে, আর আমরা আর চালাতে পারলাম না। আমাদের যে টাকা চাইছে সেই টাকা আমাদের পোষা না, এই জন্য আমরা ছেড়ে দিয়েছি। এবং দর্শকের আরো আগ্রহ ছিল ছবিটা দেখার জন্য। সিনেমা হলটা মোটামুটি সংস্কার হোক, সংস্কার হলে দর্শক আরো বাড়বে, সিনেমা হলটাও সুন্দর মতো চলবে, আমরাও চলতে পারবো। নোয়াখালীর একটা গৌরব। বর্তমানে নোয়াখালীতে একটি মাত্র সিনেমা হল সুন্দরভাবে চলতে, সংস্কার করলে সুন্দরভাবে চলবে। আমরা দেখতেছি যে শাহিব খানের বর্তমানে যে ছবিটা হাইলাইট করছিল বরবাদ ছবিটা, সেই ছবিটা এরা কিন্তু নিয়ে আসছিল এই নোয়াখালী সিনেমা হলে। কিন্তু আসলে তারা বলতেছে টাকার বাজেট স্বল্প থাকার কারণে গিয়ে তাদের যে একটা কন্ট্যাক্ট ছিল যে এতদিন থাকবে ছবিটা, এরপর তারা চাইছিল রাখার জন্য, কিন্তু দর্শনার্থী ছিল কিন্তু তারা টাকার জন্য রাখতে পারে নাই। কারণ যে হিসাবে তাদের খরচ হয় ওই হিসাবে কিন্তু তাদের ইনকাম নাই। কারণ টিকিটের সংখ্যা সেল হয় না ওইরকম ভাবে। আগে যেমন একটা হাউসফুল ছিল, এখন ওই হিসাবে দর্শনার্থী আসে না, হয়তো নামমাত্র কয়েকজন আসে দেখার জন্য। দেখেন এই যে কি অবস্থা, টিকিট কাউন্টার বা আশপাশের চিত্রগুলো যদি দেখাই, এগুলো আসলে যারা 70 দশক বা 80 দশক 90 দশক যারা ছিলেন তারা হয়তো দেখেছেন যে এই নোয়াখালী এই মাইতি শহরের সিনেমা হলে যে জৌলুসটা কিরকম ছিল। কিন্তু বর্তমানে কালী বিবর্তনে মানে আমাদের যে ইয়ং জেনারেশন বা আমাদের বর্তমানে যারা, তারা কিন্তু চিনবে না এইসব সিনেমা হল বা এইসব সিনেমা হলে ইতিহাস তারা জানবে না কখনো। যখন একটা সময় ছিল হয়তো কেউ নতুন বিয়ে করলে তার শালির কাছে একটা আবদার থাকতো যে দুলাভাইকে নিয়ে সিনেমা হলে যাবে, বা ঈদ উপলক্ষে বা যে কোনো অনুষ্ঠানে তারা সবাই একটা উৎসবমুখ থাকে যে সিনেমা হলে আসবে, মুভি দেখবে। কিন্তু সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন হাতে হাতে ফোন আসাতে সবাই মোবাইলে ব্যস্ত, কেউ আসে না সিনেমা হলে, দেখে না। হয়তো ওরা ভাবে যে সিনেমা হলটা আসলে ওইভাবে দেখার মতো কোনো প্লেস না। বর্তমানে আসলে এখানে দেখার মতোই প্লেস না। যে অবস্থা দেখতেছি আমি আশেপাশে যে দেখা আপনাদেরকে, সবকিছু ব্যাঙে সুরে একদম যাযাবর হয়ে গেছে। তারপর যদি আমি মনে করি যদি সিনেমা হলটা যদি একটা সংস্থা করা যায়, হয়তো আমাদের নোয়াখালীতে এই একটা মাত্র সিনেমা হল যেটা এখন টিকে আছে, তা একটু সংস্থা করলে হয়তো আমাদের কিছু দর্শনার্থী আরো আসবে বা দেখবে, বা তারা জানবে আমাদের অতীতের সম্পর্কে। তো যারা এই মুহূর্তে দেখতেছেন আমার ভিডিওটা, বা যারা এখানে সিনেমা হলের ছবি দেখছেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনি কোন সময় লাস্ট কবে কোন মুভিটা দেখছেন, এবং আপনার সেই স্মৃতিময় সময়টা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনার সেই সময়কার স্মৃতিগুলো। তো ধন্যবাদ, সব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আশা করছি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার বা আপনাদের স্থানীয় কোনো ঐতিহ্য জায়গাগুলো যেখানে আমরা যাব এবং ভিডিও ধারণ করব এবং আপনাদেরকে তুলে ধরবো সমাজে বা দেশের সবার সামনে। তো সব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।